আসসালামু আলাইকুম। কোথাও ট্রাভেল করার সময় আমরা ৩ থেকে ৪ দিনের জন্য ট্রাভেল করি মানে কোথাও ঘুরতে যাই। মিনিমাম ৩ থেকে ৪ দিন। তো ডিপেন্ড করে হচ্ছে এটার আপনার লোকেশন অনুযায়ী আপনি কি নিবেন না নিবেন। তো আমি যে লোকেশনে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা টু গ্রাম মানে ভিলেজ, ঢাকা টু ভিলেজ। তো গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘোরাঘুরি, কোনো প্রোগ্রাম না, কোনো ওকেশন না, জাস্ট ঘোরাঘুরির জন্য। তো সেই অনুযায়ী হচ্ছে জামাকাপড় নেওয়া। তো আমার একটা মেয়ে আছে, মেয়ের জামা কাপড় নেব হচ্ছে বেশি বেশি। যদি আমি ৩ দিনের ট্যুর দিয়ে থাকি তাহলে মেয়ের জামা নেব আমি হচ্ছে আর ডাবল মানে ডাবলের থেকে একটু বেশি, কারণ হচ্ছে বাচ্চারা হচ্ছে জামা কাপড় অনেক নষ্ট করে। আচ্ছা, প্রথমত হচ্ছে জামা কাপড় যেভাবে আমি অর্গানাইজ করি বা যেভাবে ট্রাভেলের জন্য আমি নেই, তো যেইভাবে রোল করে তারপরে এলাস্টিক দিয়ে পুরো একটা সেট, যেটা যে ড্রেসের যে সেট থাকে একটা, সেই সেট অনুযায়ী হচ্ছে আমি এলাস্টিক দিয়ে লক করে দিই। আচ্ছা, প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে ২টা ড্রেস, ব্লু কালার বিগটা, বড়টা সেটা হচ্ছে আমার, আর ছোটটা হচ্ছে মেয়ের। এটা হচ্ছে যাওয়ার সময় পরে যাব। আর দেন হচ্ছে যে কালো যে একটা ড্রেস, এটাকে ইস্ত্রি করব, সেটার জন্য এটা আমি আলাদা রাখবো, রাতে ইস্ত্রি করব মানে আহ বের হওয়ার আগে ইস্ত্রি করে রাখবো। আচ্ছা, লাল পলিথিনের মধ্যে যেটা করব যে ইলেকট্রনিক যা যা আছে, তার টার যা ডাটা কেবল চার্জার সহ এটা আমি আলাদা রাখবো। তারপর পরে একটা পাউচের মতো ভরে নেব। তারপর দেন হচ্ছে যেখানে ঘুরতে যাব সেখানে বাসায় পরার জন্য কি কি নিব। বাসায় পরার জন্য হচ্ছে ৩টা সুতি জামা নেব। যেহেতু ৩ দিনের জন্য যাচ্ছি, ৩টা সুতি জামা নেব। তো ৩টা সুতি জামাকে আমি হচ্ছে এইভাবে ভাঁজ করে, যে রোল করে দেন হচ্ছে এলাস্টিক দিয়ে লক করে দেব। আচ্ছা, এলাস্টিক দিয়ে লক করার রিজন হচ্ছে ব্যাগে জায়গা পারফেক্ট ভাবে জায়গা হয়। দেন হচ্ছে একটা জিনিস খুঁজতে এলোমেলো যেন না হয়, মানে যেন একটা টান দিলে সেই বাচের যে লকটা সেটা যেন থাকে আর কি। এই জন্য হচ্ছে আমি এলাস্টিক দিয়ে লক করে দিই, যেন ওড়না পায়জামা এলোমেলো না হয়ে যায় সবকিছু। দেন হচ্ছে যে আমি আমার বাচ্চার পায়জামা প্যান্ট গুলা নেব। তো বাচ্চারা তো অবশ্যই গ্রামের বাড়িতে গেলে খেলাধুলা করবে, আচার খাবে, জামা কাপড় নষ্ট করবে, বালি দিয়ে খেলবে, এটা করবে এটা করবে, মানে ওদের ডেইলি ২টা করে সেট লাগবে। তো আমি বেশি করে প্যান্ট নিয়ে নিই, যদি ৩ দিনের জায়গায় ৪ দিন থাকে বা বেশিও থাকা হতে পারে, এটা ডিপেন্ড করে। তারপরে বাচ্চাদের জামা কাপড় এক্সেস বেশি নেওয়া উচিত। দেখা যায় বৃষ্টি বাদল থাকে, তো বৃষ্টিপাত ডিপেন্ড করে আর কি ওয়েদারের উপরে। আর তাছাড়া বাচ্চারা তো নষ্টই করে, শিশু করে, এটা করে ওটা করে, অনেক কাহিনী আর কি। তো এই যে আমি যে কয়টা প্যান্ট ছিল, আমি এই প্যান্টটাকে একটা লক করে নিলাম। এখন যদি আমি এটাকে ভাঁজ করে ব্যাগের মধ্যে রাখতাম, দেখা গেছে যে একটা টান দিলে পুরো ভাঁজ টাজ নষ্ট হয়ে যেত আর কি। তো সেই জন্য হচ্ছে আমি এইভাবে যা যা আমার জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে রোল করে আমি যে নিয়ে নিলাম। দেন হচ্ছে যে বাচ্চার গেঞ্জি, তো গেঞ্জিগুলো সেম ৪-৫টা একসাথে নিয়ে যেভাবে রোল করে নিয়ে নিব। যখন যেটা দরকার হবে তখন রোল থেকে নিয়ে আবার নেওয়ার পর তারপর আবার রোল করে ব্যাগে রেখে দেব। আর আমি যে ব্যাগটা ক্যারি করবো সেটা হচ্ছে একদম ছোট একটা মিনি ব্যাগ। এই মিনি ব্যাগের মধ্যে কত কাপড় চোপড় যে জাগা সেটা বলার মতো না। আচ্ছা, ৩ দিনের জন্য ৩টা সুতি কাপড় নেই, তারপর বাচ্চার জন্য ডাবল ডাবল জামা কাপড় নেই। তারপরে যদি আমরা ওখান থেকে যদি কারো বাসা ঘুরতে যাই বা নদীর পাড়ে ঘুরতে যাই বা যেখানেই হোক, ওখান থেকেও তো ট্যুর হবে। এমন না যে বাসা কাপড় পরে বাসায় বসে থাকতে হবে, তেমন না। ওখান থেকেও ট্রাভেল মানে ঘোরাঘুরি হবে। তো সেটার জন্য আলাদা ২ থেকে ৩টা কাপড় এক্সট্রা নেওয়া উচিত। তার মানে কয়টা হলো? ৬টা। আচ্ছা, সেটা আমি এক্সপ্লেন করতেছি। একটা তো পরেই যাব, তার মানে আমি আরো ২টা নতুন ড্রেস এড করবো, যেটা বাহিরে আমরা আহ পরার জন্য মানে ঘুরতে যাওয়ার জন্য বাইরে যেটা ওটা পরি। তো তার মানে আমি ৩টা বাসা পরার জন্য নিলাম আর ৩টা হচ্ছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য ৩টা, তার মানে হলো আমার ৬টা। আচ্ছা, তার সাথে হচ্ছে সেমিজ থাকবে, গেঞ্জি থাকবে, তারপর প্রাইভেট পার্টের কিছু ড্রেস থাকবে। তারপর দেন হচ্ছে তয়লা থাকবে, একটা সুতি ওড়না থাকবে। তো এরকম কিছু কাপড় চোপড় এড হয়েছে। যেমন আমার বাচ্চার হচ্ছে ট্রাভেলের জন্য বাসা পড়ার জন্য ৬টা প্যান্ট এরকম নিছি। তারপর দেন হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে ৩-৪টা করে জামা নেওয়া হয়েছে, মানে বেশি নেওয়া হয়েছে। মনে করেন ৩ থেকে ৪ দিনের সফরে আমি টোটাল জামা নিয়েছি হচ্ছে ২০ থেকে ২৫টা প্লাস হয়ে গেছে আর কি, ছোট বড় মিলে আর কি। তাই তো এই যে দেখেন, রোল করার পরে আমার কত জায়গা হয়ে যেতেছে। আমি যদি রোল না করে ভাঁজে ভাঁজে রাখতাম তাহলে আমার ব্যাগে কিন্তু জায়গা হতে মানে জায়গা ইজিলি হতো না, মানে চাপাচাপি করতে হতো বা একটা খুঁজতে গিয়ে আরেকটা নষ্ট হয়ে যেত। তো এরকমই আমার যেটা দরকার আমি একটা রোল উঠাবো বা ২টা রোল উঠাবো, তারপরে যেটা দরকার সেটা আমি নিয়ে নেব। তো এইভাবে রোল করলে কিন্তু ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় বা সবকিছু করা যায়। কারণ একটা মেয়েদের তো তয়লা লাগে, তয়লাটাই তো অনেক বড় থাকে। আর অবশ্য তয়লাটা যেন মিডিয়াম সাইজের থাকে।
তো মিডিয়াম সাইজের হলে কি মানে ইজি হয়। তো আমি যে তলাটা ইউজ করবো সেটা হচ্ছে একদম মিডিয়াম, আর তার সাথে হচ্ছে সুতি যে আমরা জামার মধ্যে ওড়নাটা পরি সেই ওড়নাটা দিয়ে হচ্ছে মোছানোর জন্য, মানে বডি মোছার জন্য একটা ক্যাপচার যেন করতে পারে। আর এটা হচ্ছে ইস্ত্রি করব। তো এই দেখেন সবকিছু ভরার পর আমার বাকি অ্যাড করতে হবে। আমি যে কালার ড্রেসটা দেখালাম সেটা ওই যে এটা ইস্ত্রি করে তারপর দেন হচ্ছে বলবো, আর দেন হচ্ছে ছোট একটা তলা আর একটা সুতো ওড়না বলবো। আমার ব্যাগে কিন্তু অর্গানাইজ করা শেষ হয়ে গেছে ট্রাভেলের জন্য। আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে যে কসমেটিক 3 থেকে 4 দিনের জন্য যা কসমেটিক লাগবে, চিরুনি লাগবে, তো সেগুলোই হচ্ছে প্রথমে আমি নিয়ে নিবো। প্রথমে হচ্ছে আমি আমার বাচ্চার ক্লিপ টিলিপ যা আছে, চিরুনি শিরুনি এগুলো হচ্ছে আমি আলাদা করব। আমার কিন্তু 3টা চিরুনি লাগে, 3টে চিরুনি ছাড়া আমি চুল আঁচড়াতে পারি না। এটা হাস্যকর হলেও কিছু বলার নাই, কারণ আমার একটা বলে না হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা লাস্ট যে ব্রাশটা সেটা হচ্ছে আমার বাচ্চারটা, আর এই যে বাচ্চার 2টা ক্লিপ আর কিছু হচ্ছে ব্যান্ড। তো আমরা ওয়েডিং প্রোগ্রাম যদি কোনো টার্গেট থাকে তাহলে ওয়েডিং মেকআপ বুঝিয়ে নিতে হবে। আর এটা যেহেতু ট্রাভেল, তো প্রথমে যে বিবি ক্রিম, তারপর দেন হচ্ছে ফেস পাউডার, তারপরে হচ্ছে ব্লাশ অন, তারপর হচ্ছে হাইলাইটার, তারপর দেন হচ্ছে নাইট ক্রিম একটা একটা ও না, নাইট ক্রিম না, এখন যেটা বলবো সেটা হচ্ছে আইশ্যাডো। তারপর দেন হচ্ছে আইব্রো, তারপরে একটা শার্পনার, তারপর 3টা কাজল, 3 কালারের কাজল। আইলাইনার নিয়ে নেয় কারণ কাজল দিয়ে কাভার হয়ে যাবে। কারণ এটা যেহেতু কোনো ওয়েডিং প্রোগ্রাম না, তাহলে অত গর্জিয়াস কিছু আমার নেওয়ার দরকার নাই। দেন হচ্ছে 2টা ব্রাশ, মানে আইশ্যাডো ব্রাশ, তারপর 3-4টা হচ্ছে লিপস্টিক, 3টা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে ড্রাই। তারপর এই যে পাফ বিউটি ব্লেন্ডার, তারপর দেন হচ্ছে একটা মাস্কারা, একটা চুলের কাটা, আর একটা হচ্ছে এই 2টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ঘরের মধ্যে ফেস পাউডার, ন্যাচারাল লিপস্টিক দিলে দিলে যে ন্যাচারাল একটা গ্লো লাগে সেটা অলওয়েজ মাস্ট বি দেওয়া উচিত। আচ্ছা এই বক্সটার মধ্যে আমি হচ্ছে মেকআপ রিমুভার ভরেছি, তারপর দেন হচ্ছে একটা নাইট ক্রিম, তারপর দেন হচ্ছে পারফিউম মাস্ট বি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে লিভ অন হেয়ার সিরাম, আর দেন হচ্ছে একটা লিপ বাম, মানে এটা হচ্ছে বানানা লিপ বাম, আর দেন হচ্ছে লাস্ট ফেস ওয়াশ আর একটা ব্রাশ। আচ্ছা মেইন ইম্পর্টেন্ট যেটা বললাম, অবশ্যই কিন্তু ওই যে লিপ জেল, বানানা লিপ বাম ইউজ করার সময় অবশ্যই লিপ বামটা ইউজ করবেন, তাহলে ঠোঁটটা কিন্তু খুব ভালো থাকবে, হেলদি থাকবে। এই হচ্ছে ট্রাভেল।